এটা কি সেই টপিকটা হলো কি কয়েকটি কিবোর্ড শর্টকাট আমরা নিয়েছি। তার প্রথমে নিয়েছি কন্ট্রোল+A, তারপর কন্ট্রোল+S, তারপর কন্ট্রোল+P, তারপর কন্ট্রোল+O, তারপর কন্ট্রোল+B। আমাদের এখানে কয়েকটি কিবোর্ড শর্টকাট দেওয়া আছে। দেখুন আমাদের কিবোর্ড শর্টকাট দেওয়া আছে, কিন্তু আমাদের কিবোর্ড শর্টকাটের নিচে দেখুন আমাদের এখানে লাল দাড়ি চলে আসছে। যখন আপনারা যাই লিখুন না কেন, বাংলা লিখুন অথবা ইংরেজি লিখুন, যাই লিখুন, এখানে যখন নিচে যে লাল দাড়িটা আসে, সেই লাল দাড়িটা এখান থেকে রিমুভ করবেন কিভাবে? একই ডকুমেন্ট হতে পারে বাংলা, হতে পারে ইংরেজিতে। আপনারা যে বাংলা একটি ডকুমেন্ট তৈরি করেছেন অথবা একটি ইংরেজিতে ডকুমেন্ট তৈরি করেছেন, এখন সেই ডকুমেন্টটা যখন তৈরি করেছেন, তৈরি করার পর বাংলায় যখন তৈরি করেছেন, একদম নিচে নিচু কিছু জায়গায় লাল দাড়ি চলে আসছে, আবার কিছু কিছু জায়গায় আসে না। এখন আপনারা এখান থেকে কিভাবে লাল দাড়িটা রিমুভ করবেন? যখন আপনারা এখানে ইংরেজিতে একটি ডকুমেন্ট তৈরি করেন, তখন আপনার কিছু কিছু জায়গায় লাল দাড়ি থাকে, তখন আপনারা কিভাবে সেখান থেকে লাল দাড়িটা এখানে রিমুভ করতে পারেন? প্রতিটা জায়গায় আমাদের এখানে লাল দাড়িটা চলে আসছে। এখন আমরা চাচ্ছি আমাদের এখান থেকে লাল দাড়িটা রিমুভ করতে। আপনারা কিভাবে করবেন তার জন্য অবশ্যই ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা অবশ্যই শিখতে পারবেন। আপনাদের কাজ করার ক্ষেত্রে আপনাদের অবশ্যই প্রয়োজন হয়, তখন আপনারা এই ভিডিওটি একবার দেখে আপনারা সহজেই কাজটা করে নিতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন আমাদের এখানে একটি ডকুমেন্ট তৈরি করা আছে, তার নিচে দেখুন লাল দাড়িটা চলে আসছে। এখন আমরা এই লাল দাড়িটা আমরা এখান থেকে রিমুভ করব। এখানে যে ডকুমেন্ট আছে সেটা আপনারা একসাথে সেট করুন। এখানে আপনাদের বাংলা হোক অথবা ইংরেজিতে হোক, যে ডকুমেন্ট থাকুক না কেন, সেটা আপনারা এখানে প্রথমে কি করবেন, একসাথে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখন ফোমের উপরে দেখুন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। দেখুন এখানে যে লাস্ট যে অপশনটা, যখন আমি মাউসটা এখানে রাখি, মাউস রাখার পর এখানে দেখুন লেখা আছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে, কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারে গিয়ে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। দেখুন এখানে ক্লিক করেছে, এখানে দেখুন লেখা আছে মোর কমান্ড, তার উপরে এখানে ক্লিক করুন। করার পর দেখুন আমাদের এখানে ওয়ার্ড অপশনটা চলে আসছে। আপনারা এইভাবে আপনারা এখানে আসতে পারেন, আপনারা আরেকটি অন্য উপায়ে আপনারা আসতে পারেন। আমি এটা ক্লোজ করে দিব। তারপর এখানে একটা যে কোনো একটা ট্যাবের উপরে গিয়ে মাউসটা রাখার পর মাউসের রাইট বাটন ক্লিক করুন। তারপর এখানে কাস্টমাইজ দ্য রিবন, তার উপরে ক্লিক করুন। ঠিক একই জায়গায় আমরা এখানে চলে আসছি। আপনারা এখান থেকে যে কোনো একটি জায়গায় আপনারা আসতে পারবেন। ফাইলে গিয়ে ক্লিক করবেন, তারপর একটু নিচে দেখুন লেখা আছে অপশন, আপনারা এখান থেকেও আপনারা এখানে আসতে পারেন। তারপর এখানে দেখুন লেখা আছে প্রুফিং, আপনারা প্রুফিং এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে আসুন। আসার পর এখানে দেখুন লেখা আছে হাইড স্পেলিং এররস ইন দিস ডকুমেন্ট অনলি। তারপর এখানে দেখুন আরেকটা নিচে দেওয়া আছে হাইড গ্রামার এররস ইন দিস ডকুমেন্ট অনলি। এখানে দুইটা অপশন দেওয়া আছে। এখন আপনাদের এখানে দুইটা অপশনের মধ্যে টিক মার্ক দেওয়া থাকবে না, আপনারা এখান থেকে টিক মার্কটা দিয়ে দিবেন। দেখুন দুইটা অপশনে আমাদের এখানে দুইটা টিক মার্ক দিয়েছি। টিক মার্ক দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে ওকে, ওকের উপরে ক্লিক করুন। দেখুন ওকে উপরে ক্লিক করার পর এখন খালি জায়গাটা ক্লিক করুন। দেখুন আমাদের এখানে যে ডকুমেন্টের ভিতরে যে আমাদের লাল দাড়িটা ছিল, সেটা আমাদের এখান থেকে রিমুভ হয়ে গেছে। আপনারা এইভাবে আপনারা সহজেই একটি মাইক্রোসফট ওয়ার্ডে একটি ডকুমেন্ট তৈরি করার সময় যখন লাল দাড়ি থাকে, তখন আপনারা এইভাবে এখান থেকে লাল দাড়িটা রিমুভ করতে পারেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।